হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মিত্রাস কিচেন। এই গরমে কিঞ্চিত ঠান্ডা হতে চাইলে আইসক্রিম অনবদ্য। বিভিন্ন ফ্লেভারের আইসক্রিমের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফ্লেভার ভ্যানিলা। আসুন এই গরমে বাড়িতে ভ্যানিলা আইসক্রিম বানিয়ে প্রিয়জনদের চমকে দিই। তাহলে চলুন দেখে নিই। এখানে 500 ml ফুল ফ্যাট মিল্ক নিয়েছি। এই দুধটাকে হাই ফ্লেমে এক বলক আসা অবধি আমি ফোটাবো। দুধে এখন বলক আসছে। এবার ফ্লেমটাকে লো মিডিয়াম করে এটাকে আমি ঘন করব ক্রমাগত নাড়তে নাড়তে। অন্য একটা পাত্রে আমি 1 কাপ পরিমাপে গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধটাকে আমি দুধ দিয়ে আলাদা করে আগে গুলিয়ে নেব। তার জন্য এর মধ্যে আমি দুধ নিয়ে নিচ্ছি। দুধের মিক্সচারটা লাম ফ্রি হতে হবে। কোনো দলা বা দানা যেন এই মিক্সচারের মধ্যে না থাকে। দুধের মধ্যে দেখুন দলা হয়েছে, সেই কারণে আমি এটাকে ছাঁকনির সাহায্যে বা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি। কোনো দলা বা দানা যেন আইসক্রিমের দুধটার মধ্যে না যায়, সেই কারণেই আমি এটাকে ছেঁকে নিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ মতো চিনি। আমি এখানে 3 টেবিল স্পুন পরিমাণে চিনি দিয়েছি। দুধের সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি। লো মিডিয়াম ফ্লেমেই আমি দুধটাকে ক্রমাগত নাড়তে নাড়তে অর্ধেক করে ফেলব। দুধটা ঘন করতে করতে পাত্রের চারদিকে যে শর্টটা লেগে থাকবে সেটাকে কাচিয়ে নিয়ে দুধের মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে দুধটা খুব সুন্দর ঘন হয়ে যাবে আর আইসক্রিমটা খেতেও খুব ভালো লাগবে। দুধটা এখন ঘন হয়ে গেছে, সেই কারণে আমি ফ্লেমটাকে বন্ধ করে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার কাছে। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, তাহলে নতুন রেসিপি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ঘন দুধটা আমাদের সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এখন একটা ব্লেন্ডিং জারে এটাকে আমি নিয়ে নিচ্ছি। ইনগ্রেডিয়েন্টস ডিটেলস ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এর মধ্যে আমি 1 টিএসপি পরিমাণে ভ্যানিলা এসেন্স দেব। এখন এটাকে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এই মিক্সচারটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। পাত্রটার মুখ প্রথমে আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে দেব, তারপরে এর লিডটাকে আমি বন্ধ করে দেব। এতে করে আইস ক্রিস্টাল জমবে না। এরপরে 2 ঘন্টার জন্য এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব। দু ঘন্টা পরে পাত্রটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। কিছুটা ঘন হয়ে যাবে দেখবেন। এটাকে নরমালে আসতে দেব। এখন মিক্সচারটা নরমাল হয়ে গেছে। এবার এটাকে আবার ভালো করে মিশিয়ে আমি লিকুইড করে দেব। আইসক্রিমের উপর যাতে আইস ক্রিস্টাল তৈরি না হয়, সেই কারণে এই প্রসেসটাকে 2 ঘন্টা অন্তর অন্তর ডিপ ফ্রিজ থেকে বের করে এনে রিপিট করতে হবে। দ্বিতীয়বার আমি এটাকে ডিপ ফ্রিজ থেকে বের করে এনে মিক্স করে নিয়েছি। এখন আমি মোল্ড হিসেবে 2টো ছোট ছোট বাটি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মোল্ড ইউজ করতে পারবেন। মিক্সচারটাকে আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি।
এবার বাটি দুটোকে আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আবার ঢেকে দেব খুব ভালো করে। অ্যালুমিনিয়াম ফয়েলটাকে আমি ডবল ফোল্ড করে নিয়েছি। বাটি দুটোকে ঢেকে দিচ্ছি। এরপরে এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব 6 থেকে 8 ঘন্টা। আট ঘন্টা পরে এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এখন অ্যালুমিনিয়াম ফয়েলটা আমি তুলে ফেললাম। দেখুন আইসক্রিমটা কিন্তু খুব সুন্দর জমে গেছে। এবার চকো চিপস দিয়ে আমি এটাকে গার্নিশ করছি। আপনারা চাইলে এর উপরে চকলেট সিরাপও কিন্তু ছড়িয়ে দিতে পারেন। এবার এটাকে এনজয় করুন। গরমের দিনে ঘরে বসে বাড়িতে তৈরি ভ্যানিলা আইসক্রিমের মজা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করুন। আজকের মতো আমার গল্পটি এখানেই শেষ হলো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ওয়াচের জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। শীঘ্রই ফিরে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য নমস্কার।